नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব কাশ্মীরি আলুর দম। কিভাবে আমি কাশ্মীরি আলুর দম তৈরি করি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি 6টা এরকম বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আমি একটা টুথপিক দিয়ে এইভাবে করে নিচ্ছি, কি যে কোনো স্টিক দিয়ে কি কাঁটা চামচ দিয়েও করা যেতে পারে। এতে করে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। সব আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে তুলে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢেকে দেব, এতে করে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি একটু কম ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি করে ভাজতে পারেন, একদম সোনালি কালার করেও ভেজে নেওয়া যাবে। আমি একটু কম ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। আলু ভাজার পরে আমি কিছুটা তেল তুলে রেখেছি, আর বাকি তেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি হাফ চামচ মতো হিং। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেব আমি 1 চামচ মতো মৌরি গুঁড়ো আর 1 চামচ মতো আদা পাউডার। আদা পাউডারটা আপনার যে কোনো শপিং মলে বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে গ্যাসের চুলাটা একটু কমিয়ে দিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ মতো টক দই। এমতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই আছে। টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে দইটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসেছে, রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কাজু বাদামের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব কিছুক্ষণ। 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। আলুটাকে কিন্তু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ভাজার সময় আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% কিন্তু এই ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এবং সেটা লো ফ্লেমেই রান্না করতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। লো ফ্লেমে রান্না না করলে কিন্তু তলাটা একটু লেগে যেতে পারে। নুনটা একটু কম হয়েছিল, তাই আরেকটু সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি 10-15 মিনিট মতো ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলবো না, এতে করে আলুগুলো আরও সফট হয়ে যাবে। কাশ্মীরি আলুর দমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।